আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি। হ্যাঁ, কিন্তু তাতে কি হবে? তাতে তো চরিত্রটা ঠিক হবে। ঠিক আছে, কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে? হ্যাঁ বলো। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। তোমাকে যে কতটা ভালোবাসি, একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? 2 মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা। এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো, হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পার মা। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই, তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়া। তুমি আসলে একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙে কি সাদে? দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবি টুম্পা ভাবিরে নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ, হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো, আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো? যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো, শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই।
এই শোনো, শীতের কাপড় চোপড় কিনতে যাব, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি, চাইলেই পাওয়া যাবে? আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরের ডাক? আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? 1 মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বলল, মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি করে কয়, শান্তি কেডা? এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাই? দেখছো, পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে, তুমি লাগাইতে পারো না? আরে উনি তো বাইরের খবর পায়, আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে, আমি ভিতরের খবরও পাই। জীবন্ত ক্যামেরা? এটা আবার কোন কোম্পানির ক্যামেরা? ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা। এই কি বললা তুমি? আমি সিসি ক্যামেরা? হাই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। অরুণ ভাই, কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখতে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম।